আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটি বানাইলেন সেই ঘরটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর খানায়ে কাবা। মুসলমান বন্ধুগণ আমার, এই ঘরটার কি পরিমাণ দাম! নবীজি বর্ণনা করেন, দুনিয়ার বুকে কোন বান্দা আর বান্দী যদি ইখলাসের সাথে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ঘর মসজিদ নির্মাণ করতে পারে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ঘোষণা করেছেন, তাহলে ওই বান্দা আর বান্দীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করবে। তাহলে মুসলমান বন্ধুগণ আমার, আমাদের সমাজের ভিতরে এমন মানুষ নাই, অনেক কম পাওয়া যাবে যেই মানুষটা একাই একটা ঘর নির্মাণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান বন্ধুগণ আমার, আজকে আল হিকমা যুব সমাজ কর্তৃক আয়োজিত এই মাহফিলের মাধ্যমে আমাদেরকে আল্লাহর ঘর বানানোর জন্য, অংশগ্রহণ করার জন্য একটা বড় সুযোগ করে দিয়েছেন। এ মুসলমান বন্ধু, আমি আর আপনি যদি ঘরের কাজ নির্মাণ করার জন্য ঘরের কাজে অংশগ্রহণ হতে পারি, আমি এক বস্তা সিমেন্ট দিলাম, আমি 100 টাকা দিলাম, আমি ঘর সুন্দর করার জন্য একটা টাইলসের ব্যবস্থা করে দিলাম। এ মুসলমান, আমি দিলাম একটা টাইলস, এক বস্তা সিমেন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কাজটা যদি ইখলাসের সাথে দেওয়া হয়, তাহলে নবীজির ভাষ্য অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাকে একটা ঘরের মালিক বানায়া দিবেন। মুসলমান বন্ধুগণ আমার, এই সম্পর্কে সামান্য আপনাদের মাঝে একটি ওয়াকিয়া বর্ণনা করতে চাই। আপনারা হয়তো বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন। কথা বলেন ঠিক কিনা? এই বাদশাহ হারুনুর রশিদ এক সময় তিনি এরকম ভাবে মনের ভিতরে একটা সিদ্ধান্ত নিলেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ঘর নির্মাণ করব। তবে শর্ত হলো, এই ঘর নির্মাণ করার কাজে আমার এলাকার কোনো মানুষের কোনো আর্থিক সহযোগিতা আমি নেব না। আমার নিজ খরচে, আমার নিজ অর্থে আমি একটা ঘর নির্মাণ করতে চাই। মুসলমান বন্ধুগণ আমার, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাদশাহ হারুনুর রশিদের মন্তব্য করার পর তার হৃদয়ের ভিতরে যেরকম একটা ভাব চলে আসলো। মুসলমান বন্ধুগণ আমার, কিতাবের মধ্যে লেখা হয়, বাদশাহ হারুনুর রশিদ তার এলাকার মানুষদেরকে ডাকলেন। ডাকার পরে ডাকতে বলেন, হে আমার এলাকার মানুষ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটা হলো, আমি একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ঘর নির্মাণ করে দিতে চাই। আমার কাজ হলো ঘর আমি নির্মাণ করবো, তবে শর্ত হলো এই ঘর নির্মাণ করার কাজে কোনো আর্থিক সহযোগিতা কেউ করতে পারবে না। আমি একাই ঘরটা নির্মাণ করে দিব, কিন্তু তোমরা সবাই মিলে এই ঘরের ভিতরে আল্লাহ পাকের গোলামি করবে। যাই হোক মুসলমান বন্ধুরা আমার, শেষ পর্যায়ে যখন বাদশাহ নামদার এরকম একটা প্রস্তাব দিলেন, এবার প্রজারা চিন্তা করতেছেন, যেহেতু বাদশাহ নামদার এই ঘর নির্মাণ কাজে আমাদের কোনো অর্থ নিবে না, আমাদের কোনো সহযোগিতা নিবে না, তো আমরা এখানে সহযোগিতা করার মতো কোনো সুযোগ আমাদের নাই। বাদশাহ নামদার মিস্ত্রি ডাকলেন, ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর নির্মাণ কাজ শুরু করে দিলেন। মুসলমান বন্ধুগণ আমার, ঘরের কাজ চলতেছে, আল্লাহর ঘরের কাজ শুরু হয়ে গেছে। এ মুসলমান, সবচাইতে দামি পাথর দিয়ে ঘর নির্মাণ হচ্ছে। এক পর্যায়ে যখন ঘর নির্মাণের কাজ শেষ হয়ে গেল, বাদশাহ হারুনুর রশিদ এবার এলাকার লোকজনদেরকে ডাকলেন। ডাকার পরে সবাইকে নিয়ে আল্লাহর ঘর ইবাদতের উদ্বোধনের কাজ শুরু করে দিলেন। এ মুসলমান বন্ধুগণ আমার, এবার যখন আল্লাহর ঘর উদ্বোধন হয়ে গেল, সকল মুসলমান এরকম ভাবে আল্লাহর ঘরে এসে নির্দ্বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি শুরু করে দিয়েছে। মুসলমান বন্ধুগণ আমার, এমন একটা সময় একদিন রাত্রে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ হারুনুর রশিদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ হারুনুর রশিদ এবার ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বাদশাহ হারুনুর রশিদের কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। এবার বাদশাহ হারুনুর রশিদকে ডাকতে বলে, এ বাদশাহ নামদার,
দুনিয়াতে তো আপনি একটা আল্লাহর ঘর নির্মাণ করলেন, এই আল্লাহর ঘর নির্মাণ করছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় রাখছেন। সুবহানাল্লাহ। বাদশা নামদার, তাহলে এবার আমার সঙ্গে একটু আসেন। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘরটা নির্মাণ করেছেন, এই ঘরটা একটু দেখবেন। এই মুসলমান বন্ধুগণ আমার, স্বপ্নের ঘুমের ভিতরে বাদশা নামদার জান্নাতের ভিতরে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘর নির্মাণ করছেন, ঘর দেখার জন্য ঢুকলেন। এবার বাদশা নামদার সুন্দর করে জান্নাতের ভিতরে তার ঘর দেখতেছেন। ঘর দেখতে দেখে ঘর দেখাশোনা তার শেষ হয়ে গেল। এবার তার ঘর থেকে বের হবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে সামনে তাকায় দেখে ওরকম সেম আরেকটা বাসা, আরেকটা এরকম ফ্ল্যাট, আরেকটা বাসা সামনে বানানো হয়ে আছে। এবার বাদশা নামদার ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা, এই যে একটা ঘর দেখা যায়, এই ঘরটা কার? আমার মতো সুন্দর করে বানানো, সেম টু সেম আমার মতোই দেখা যায়। এই ঘরটা কার জন্য বানানো হয়েছে? এই ঘরটাও বুঝি আমার জন্য। তাহলে যেই মাত্র বাদশা নামদার ওই ঘরের ভিতরে ঢুকবেন, তো সঙ্গে সঙ্গে ঘরের দারোয়ান তাকে বলে, না, এই ঘরটা আপনার না, এই ঘরটা আপনার দুনিয়াতে যে ঘর বানাইছেন, এই ঘর বানানোর সময় যে জোগালা কাজ করেছে, এই জোগালের ভিতরে কোন জোগালা ছিল, তার নাম হলো আহমদ, তার জন্য আল্লাহ বানায় রাখছে। এবার বাদশা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। বাদশা হারুন আর রশিদ ঘুম ভাঙার পরে চিন্তায় বিমূঢ়, আহারে, আমি এত সুন্দর করে আল্লাহর ঘর বানাইলাম, আমি তো এলান করে দিয়েছিলাম আল্লাহর ঘর বানানোর কাজে কোনো মানুষের কোনো আর্থিক সহযোগিতা আমি নেব না, আমি একাই ঘর বানাবো। তো এই ঘর বানালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে রাখলেন। তো এত সেম সুন্দর আর একটা ঘর আমার এই লেবারদের ভিতরে একজন লেবারের ঘর বানিয়ে দেওয়া হলো, তার কারণটা কি? এরকম ভাবে যখন চিন্তা করলেন, বাদ সকাল হয়ে যাওয়ার পরে বাদশা হারুন আর রশিদ এলাকার যত এরকম মিস্ত্রি ছিল আর জগালা কাজ করেছে, সবাইকে বাদশা নামদার তার বাড়িতে দাওয়াত করলেন। মুসলমান বন্ধুগণ আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এবার বাদশা নামদার সকল মিস্ত্রি এবং জগালাদের একত্রিত করার পর তাদেরকে সুন্দর মেহমানদারি করাইলেন। সুন্দর মেহমানদারি করানোর পরে এবার সবাইকে লক্ষ্য করে বলতেছে, এ আমার মিস্ত্রি আর জগালা ভাই যারা আছো, বলো তো দেখি এর ভিতরে আহমদ নামে কোন ব্যক্তিটা আছো? এবার একজন ব্যক্তি হাত উঠাইছে, ডাকতে বলে, বাদশা নামদার, আমি হলাম আল্লাহর বান্দা, আমার নাম হলো আহমদ। বাদশা নামদার ডাকতে বলে, তুমি আহমদ, তো তোমার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ঘর বানায় রাখছে, আমি দেখে আসলাম। তাহলে তুমি ঘর বানাইলাম আমি, কিন্তু জান্নাতের ভিতরে ঘর পাইলা তুমি, তার কারণটা কি আমি একটু জানতে চাই। এ মুসলমান বন্ধুগণ আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে আমি সবাইকে বলবো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এবার বাদশা নামদার এবার আহমদকে ডাকতে বলে, আহমদ, এই ঘর নির্মাণ করলাম আমি, কিন্তু তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর কেন বানাইলো আমি জানতে চাই। এবার আহমদ ডাকতে বলে, বাদশা নামদার, আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর নির্মাণ করবেন, নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন, তো আপনি আমাদেরকে ডেকে একটা এলান করেছিলেন যে ঘরের কাজ চলবে, কিন্তু এই ঘরের কাজ চলার সময় কোনো সহযোগিতা কেউ করতে পারবে না। আপনি বাদশা হুকুম করেছেন, আমরা প্রজা সামান্য একজন মানুষ, তো আমরা কিভাবে সাহস করি আপনার এই কাজের ভিতরে সহযোগিতা করার? কিন্তু আমার দিলের ভিতরে একটা বড় আশা ছিল, আমার দিলের ভিতরে একটা বড় আবেগ, যে আমি যদি এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর নির্মাণ কাজ চলতেছে, এখানে যদি একটু সহযোগিতা করতে পারি তাহলে বুঝি ভালো হবে। মুসলমান বন্ধুগণ আমার, এরকম আমার দিলের তামান্না। তো কাজ করতে করতে আমার নজরে পড়লো, আপনি যে পাথর দিয়ে কাজ করতেছেন, এ বাদশা নামদার, সেম টু সেম
আমার বাড়িতে এরকম তিনটা পাথর আছে। বাদশা নামদার ডাকতে বলে, এই সেম টু সেম তিনটা পাথর তুমি কোথায় পাইলা? এবার জুবাইলা ডাকতে বলে, বাদশা নামদার, আমি যখন আমার নিজ বাড়িতে পানি পান করার জন্য একটা কূপ খনন করতেছিলাম, বাদশা নামদার কূপ খনন করতে করতে মাটির নিচ থেকে এরকম তিনটা পাথর আমি পাই। এইটা আমি তিনটা পাথর আমার ঘরের ভিতরে রেখে দিয়েছিলাম। যে সময় দেখলাম আপনার নির্মাণাধি কাজের এই পাথর আমার দিলের তামান্না, আমি এই পাথরগুলো আপনার পাথরের সঙ্গে মিশাইয়া দিব। মুসলমান বন্ধুগণ আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার আহমদ বলেন, আমি এই তিনটা পাথর রাতের অন্ধকারে দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোন মানুষকে বাহবা পাওয়ার জন্য নয়, ওগো বাদশাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য এই তিনটা পাথর আমি আপনার পাথরের স্তূপের মধ্যে রেখে যাই। এ মুসলমান বন্ধুগণ আমার, আপনাদের মাঝে এবার আমার প্রশ্ন হলো, তাহলে তিনটা পাথর দেওয়ার কারণে যদি একজন জুবাইলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর নির্মাণ কাজে সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করতে পারে, তাহলে আজকে তো আল হিকমা যুব সমাজ কর্তৃক আয়োজিত যে মসজিদের জন্য জালসা করেছেন, আবার পুরা মসজিদ বানানোর অংশগ্রহণ করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই। ও ভাই, এই মসজিদ নির্মাণ কাজের জন্য 100, 200, 500 টাকা দেওয়ার মতো তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন। ও ভাই, যদি আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য দিতে পারি, তাহলে হতে পারে সামান্য দান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য দানকে উসিলা করে আল কিয়ামতের দিন জান্নাতের ব্যবস্থা করতে পারে কিনা, আওয়াজ করে বলেন।